না, এটা কোনো বিড়িবাঁধ বা স্রোতের বেগ নয়। এটা প্রবল বৃষ্টিতে ভারী বর্ষণে জমে যাওয়া পানির নামার দৃশ্য, যে পানি অবিরাম নিচের দিকে নামছে এবং নষ্ট করে দিচ্ছে রাস্তা। প্রবল বৃষ্টি বা ভারী বর্ষণে ঢাকার রাস্তায় পানি করছে থই থই, যেন সে বলে দিচ্ছে, আমি অনেক দিন পর ফিরে এসেছি তোমাদেরকে দেখাবো বলে যে আমি কতটা ক্ষতি করতে পারি। এই বৃষ্টির পানি প্রবলভাবে ছুটে চলেছে। পানির এতই প্রখরতা যে রাস্তা ভেঙে হয়েছে চৌচির, ভেসে নিয়ে যাচ্ছে মানুষ। একজন লোক ভেসে যাওয়া মানুষকে বাঁচানোর চেষ্টায় পানিতে ঝাঁপ দিয়েছে নিজের জীবনের পরোয়া না করে। এটাই মনুষ্যত্ব বা আমরা যে মানুষ তা মনে করিয়ে দেয়। এই অস্বাভাবিক বৃষ্টিতে বিভিন্ন প্রাণীগুলো ভয় পাচ্ছে। তারা ভয়ে ছুটে চলেছে দিক বেদিক। শুধু যে অবলা প্রাণীগুলো ভয় পাচ্ছে তা নয়, ভয় পাচ্ছে মানুষও। বৃষ্টির পানির স্রোতে ভূমি ভেঙে তলিয়ে যাচ্ছে, সাথে মানুষ হারাচ্ছে তাদের বসতবাড়ি। কোথায় যাবে এই মানুষগুলো যারা হারাচ্ছে তাদের সর্বস্ব? তারা কি পারবে এই কষ্টের আর্তনাদ ভুলে যেতে? বৃষ্টির পানি ঝর্ণা হয়ে নেমে আসছে ওই উঁচু পাহাড় থেকে, যে পানি হয়তো কাউকে করবে নিঃস্ব অথবা কাউকে করবে সর্বহারা। ঝর্ণা দেখতে হয়তো মানুষের কাছে আনন্দের, কিন্তু কিছু সময় সেটা হয়ে ওঠে অনেক বেশি বেদনার, যে বেদনা কলিজা কেটে বের করে ফেলার ন্যায়। এভাবেই মানুষ সাহায্য করছে মানুষকে শুধুমাত্র প্রাণ বাঁচাতে, আর একটি আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা যেখানে কোনো ভয় নেই। একজন বাবা তার সন্তানদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। নিজে পানিতে ডুবে গিয়েও সন্তানকে আগলে রেখেছে। সেলুট বাবা তোমাকে। এদিকে বন্যার পানিতে অনেক মা হারিয়েছে সন্তান। উদ্ধারকর্মীগণ চেষ্টা করছে মায়েদের কলিজার টুকরা ধনকে বাঁচানোর। এই করুণ দৃশ্য মনে সত্যি দাগ কাটে। টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর থেকে গলা সমান পানি। এমন পরিস্থিতিতে মাত্র ৮ মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভিডিওতে দেখা যায় তার পাশে আরেক সদস্য ছাতা ধরে হাঁটছেন, যাতে শিশুটির গায়ে বৃষ্টির পানি না লাগে। বাঁশখালী ফায়ার সার্ভিস জানায়, ৮ জুলাই রাত 8:30টার দিকে চেচুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকটি পরিবার পানিবন্দী থাকার খবর পেয়ে ৮ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আটকে পড়া 5 শিশু ও 8 নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। এই দৃশ্য হয়তো সহজে দেখা যায় না। এই ছোট বাচ্চাগুলো জানে না এই পানি তাদের বা মানুষের কত ক্ষতি করেছে। তবে তারা খুব আনন্দের সাথে বৃষ্টির পানিতে প্রাণ ভরে খেলা করছে। এটা মিরপুর 10 নম্বরে। আবার এদিকে দেখা যাচ্ছে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া রোডের উপরে চলছে গাড়ি, আর একজন যাত্রী পরম আনন্দের সাথে সেই বাস ধরেই ভেসে আছে পানির উপরে, হয়তো কক্সবাজারের আনন্দ উপভোগ করছে। যখন বৃষ্টির পানিতে তলিয়ে যায় ঢাকা শহর, তখন বিভিন্ন নালা বা ডোবা অথবা ড্রেন থেকে মাছ বেরিয়ে আসে, আর সেই মাছ আনন্দের সাথে কেউ কেউ ধরে নেয় তাদের জাল দিয়ে। সারা দেশে অনেক জেলা ডুবে গেছে এই বৃষ্টির পানিতে। এই পানি কারো জন্য কষ্টের, আবার কারো আনন্দের। তাই তো গ্রামের এক লোক তার স্ত্রীকে নিয়ে পরম আনন্দে নতুন পানিতে মাছ ধরছে। বিষয়টি সত্যি দেখার মতো। পিছিয়ে নেই সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা এই ভাইটিও।
তিনিও বৃষ্টির পানিতে পরম আনন্দে মাছ ধরছেন একা একা। মনে হচ্ছে অনেক দিন পরে সেসব মনে করছেন আর পরম আনন্দে মাছ ধরছেন। কি মনে হচ্ছে এখন আমরা কক্সবাজারে আছি? না, আমরা আছি ঢাকার মিরপুরের রাস্তায়। প্রবল বৃষ্টিতে জমে যাওয়া পানিতে কেউ একজন নিজের গাড়ি চালিয়ে যাচ্ছে, আর সে সময় ঢেউ তৈরি হয়েছে কক্সবাজারের মতো। দায়িত্ব অনেক বড় একটি জিনিস। আপনি যদি মনে করেন এটা আমার কাজ, হয়তো মন থেকে আপনার কাজটি আসবে না, কিন্তু আপনি যদি মনে করেন এটা আমার দায়িত্ব, তাহলে সেটা মন থেকে আসবে। ঠিক তেমনি এই ট্রাফিক পুলিশ ভাইটি প্রবল বৃষ্টিতে হাঁটুর উপরে পানিতে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছে। সেলুট ভাই আপনাকে। এটা কোনো মাছ চাষের পুকুর নয়। প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতায় বাসার ভিতরে ঢুকে পড়েছে পানি। যেখানে দেখা যাচ্ছে টাইলসের বাসার ভিতরে বেশ কিছু মাছ খেলা করছে, আর মাছেদের এই আচরণ বাসার মালিক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগলেও এই পানি কিন্তু ভয় এবং আতঙ্কেরও বটে। এবার এই ভিডিওটি দেখুন। জলাবদ্ধতায় যেমন বাসায় মাছ ঢুকেছে, ঠিক তেমনি জলাবদ্ধতায় বাসায় ঢুকেছে জোকো, যেটা মানুষের জন্য খুবই ভয়ের ও আতঙ্কের। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।